Hello guys, welcome to the channel, welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে 12th জুন 2024 আর সময় এখন বাজে বেলা 3টে। আজকে জামাই ষষ্ঠী, তো হ্যাপি জামাই ষষ্ঠী ইউ অল গাইস। অ্যাকচুয়ালি আজকে আমাদের এই যে ও হাই বলে দিচ্ছে। হাই বলো, কেমন আছো সবাই? কেমন আছো সবাই? বলো ভালো আছো তো? ভালো আছো? হ্যাঁ, সবাই বলে দিও ভালো আছো কিনা। তো আজকে আমাদের এক্স্যাক্টলি জামাই ষষ্ঠীটা নেই, বিকজ আমার ইনলসে আমার ফাদার ইন ল, আমার মাদার ইন ল, বাবা নো, ও ক্যামেরাটা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করছে। তো সবাই, হ্যাঁ যেমনটা বলছিলাম, আমার ইনলসে আমার ফাদার ইন ল, মাদার ইন ল সবারই মিজলস হয়ে গেছে। তো সেই জন্য এবারটা স্কিপ করা হলো। স্কিপ করার থেকে বড় কথা পোস্টপোন করা হয়েছে, বিকজ আমাদের নেক্সট মান্থে একটা গেট টুগেদার করার কথা আছে। হ্যাঁ ডেফিনেটলি সেই সময়টা হয়তো ষষ্ঠী এই পুজোটা হবে না, বাট একটা গেট টুগেদার সবাই মিলে তো সেরকম করার একটা ইচ্ছে আছে। একটা খারাপ তো লেগেই থাকে, দেখো বছর এটাই একটা সিঙ্গেল ডে, যে সময়টায় মানে একটা স্পেশাল ফিল হয়। বাট এটা যদি কোনো কারণে না হতে পারে, এক তো কোভিডের সময় পরপর দু বছর হয়নি, তো সেই জন্য না হলে খুবই খারাপ লাগে। আর যখন দেখি যে আশপাশে সবাই যাচ্ছে, সেখানে তুমি যেতে পারছো না, বসে আছো, তো খারাপ লাগার পরিমাণটা তার একটু বাড়ে, বই কমে না। আর একজন কোথায় উঠেছে, এখানটা থেকে এতটা উঁচুতে ও এই চেয়ার দিয়ে এখানে উঠে গেছে। উঠে ওর তোমার ফ্রেন্ড কোথায়? সবাইকে ফ্রেন্ড দেখিয়ে দাও। ফ্রেন্ডকে একটু আদর করো। ফ্রেন্ডকে আদর করছে, আদর আদর। ফ্রেন্ডকে জিজ্ঞেস করো তুমি কেমন আছো। ফ্রেন্ড কি বললো? ফ্রেন্ড কেমন আছে বললো? তুমি দুপুরে ঘুমো করেছো? কিন্তু বেচারির এখনো এক পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। কত বাবা পড়ে যাবে কিন্তু। কোথায় এসেছো তুমি? পড়ে যাচ্ছ তুমি। কিন্তু এই ব্যক্তি সেই আমাকে ষষ্ঠীর অভাবটা বুঝতে দেয়নি। সকাল থেকে জানি না কি করছে, কিন্তু বাট কিছু একটা স্পেশাল কিছু করছে, বুঝতে পারছি। সামান্য কিছু অ্যাকচুয়ালি আজকে আমার বাবা মার, ইনফ্যাক্ট ওরও খুব মন খারাপ, কারণ মাঝখানে 2 বছর আমরা জামাই ষষ্ঠী উপভোগ করতে পারিনি ডিউরিং কোভিড। মানে তখনের সময়টা খুব বাদ গেছে। তারপরে বিয়ের পর বোধহয় আমরা 2 বছরই করতে পেরেছি জামাই ষষ্ঠী, তো এইবার আবার মিস হয়ে গেল, তো তার জন্য খুবই মন খারাপ। আর অ্যাকচুয়ালি কি জামাই ষষ্ঠী, ও তো একমাত্র জামাই, তো আমি চাই না এই অভাবটাও ফিল করুক যে জামাই ষষ্ঠীর দিন সবাই যাচ্ছে শ্বশুরবাড়ি অথচ ও পাচ্ছে না। সেটা তো যাই হোক, যেইটুকুই অ্যারেঞ্জমেন্ট করা যায় সেটা আমি ঘরে করেছি, জানি না ওর কতটুকু ভালো লাগবে। তো চলো, এই যে আমার ছোটোখাটো প্রিপারেশন, এখানে রয়েছে স্যালাড, তারপরে ডাল, তারপরে পনির দিয়ে, ছোটো আলু দিয়ে একটা তরকারি, চাটনি, আম, মিষ্টি, এখানে ফ্রাইড রাইস, সমস্ত কিছু রয়েছে। আর এই ব্যক্তি এখানে মোবাইল চালানোর চেষ্টা করে যাচ্ছে। এসো বসো। না না, এই আর কি সামান্য আয়োজন। চলে এসো। ও যেহেতু আমাকে একদম মিস করতে দেয়নি, তো সমস্ত এসেন্স, জামাই ষষ্ঠীর সমস্ত কিছু এসেন্স থেকে এত কিছু নিজে সকাল থেকে আয়োজন করেছে। আমি তো অফিস গিয়েছিলাম, আজকে হাফ ডে ছিল, যে এক্ষুনি বাড়ি এলাম, এত কিছু। সময় এখন রাত 7:45 আর উই অল আর রেডি। তো আমরা একটু রেডি হচ্ছি, বেরোবো, একটু স্পিন দেবো। সারাক্ষণ ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছি রীতিমতো। আর স্পিন দেওয়ার পরে যদি কী হলো, এই কী করছে দেখো খালি, কি কি এই হাঁচি কেন? আবার মজা করছে আবার, মানে সত্যি দুষ্টু। আর তোমাদেরকে যেটা বলছিলাম, আমরা সবাই রেডি হয়ে একটু বেরোচ্ছি। গাড়িতে প্রথমত একটা স্পিন নেবো, আর তারপর আমাদের বাড়ির এখানে ইউজটার একটা নতুন শোরুম আজকে ইনগ্রেশন হওয়ার কথা, আজকে ফার্স্ট ডে। তো ভাবছিলাম ওখানে যাই, একটু দেখে আসছি কী কালেকশন না আছে নিজেরাও দেখি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলে তো এলাম, আমরা গাড়ি পার্ক করলাম, আর এখন আমরা এই মুহূর্তে ইউজটার সামনে আছি। দিস ইজ ইউজটা, এটা আজকেই ইনগ্রেশন, আজকে ফার্স্ট ডে ফ্ল্যাটের নিচে। আমরা এখন ঢুকবো আর কালেকশনটা দেখব। ভাবি, হ্যাঁ ও ডান্স করছে, এখান থেকে ডান্স স্টার্ট করে দিয়েছে। চলো ইউজটা। ইনি শপিং করছে। কি দেখবে তুমি? নেমে। আর এখানে আমরা চলে এসেছি, জুতো দেখছিলাম প্রথমে এসে ইউজটাতে। হ্যাঁ নতুন তো, স্লিপারি, ওই জন্য। ওপরে উঠছি এখন আমরা। প্রিয় তো আমার
চাইছে বারবার। এই টি শার্টগুলো বিচ টি শার্ট, খুব সুন্দর। এই ম্যানিকুইন দুটো পরে আছে। হোয়াইটটা খুব এলিগেন্ট, এটার প্রাইসও খুব একটা বেশি নেই, 399 করে আছে। সবকটা সাইজই দেখতে পাচ্ছি এখানে, এলিগেন্ট প্রাইস। ওয়াও, এই কালারটা খুব সুন্দর। বাহ, এই টি শার্টগুলো বেশ সুন্দর। কালেকশনসগুলো বেশ ভালো। হ্যাঁ, আর এটাই মনে হয় একটু মেটেরিয়ালটা ভালো, কি বলে, ভালো লাগছে। হ্যাঁ, এগুলো সবগুলোই লুজ ফিটিংসের ওপরে আছে, ব্যাগি লুজ ফিটিংস, প্রত্যেকটা কালেকশনই ভালো। আর এখানে রিওর জন্য কিছু জামা কাপড়, খুব সুন্দর লাগছে। আমার এই জামাটা ভালো লাগছে, এটার কালেকশনটা ভালো। হ্যাঁ, এটা ভালো, ইভেন এটাও সুন্দর লাগছে। আর এখানে সব করে, বাহ, এই কালেকশনটা ভালো লাগছে, সুন্দর লাগছে সবকটা কালেকশন। আমরা এখন মেন্স সেকশনেই ঘুরে বেড়াচ্ছি, যদিও এখানে বিভিন্ন রেঞ্জের জামা কাপড়ই রয়েছে। এই শার্টটা যেমন 499-এ রয়েছে, ফুল স্লিভ। তারপরে কিছু কিছু ক্যাজুয়ালও রয়েছে। বাহ, এটাও ভালো তো, বেশ এটা অন্যরকম। হ্যাঁ, পরবে, গোয়া ইজ অন। এসছি একটা, এই শার্টটা, এটা একটু গায়ে দিয়ে দেখবো কেমন। এই পরে নিয়েছি। ম্যাডামের আবার এটা খুব পছন্দ হলো, এই সেটা এর, তাই না? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ফিটিং রুমে যে পরিমাণে ভিড়, মারাত্মক ভিড় ফিটিং রুমে। বাহ, এটাও ভালো লাগছে, কিন্তু এটা আমার ম্যাডামের ভালো লাগছে না। আমার আবার এটা ভালো লেগেছে, এই শার্টটা। এটা ভালো, জিন্সের কিন্তু মোটা খানিকটা আছে। মোটা আছে। বাহ, টুপিটা ভালো। সবাইকে হাই বলে দাও, একটু হাই বলে দাও, হাই বলে দাও। এখানে সবাইকে বলে দাও। আমাকে কেমন লাগছে? এখানে তো আমরা মেন্স কালেকশন ওপরে ছিল, সেখান থেকে নামছি। সমস্ত কালেকশনই বেশ ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, বিভিন্ন রেঞ্জের কালেকশন রয়েছে, বিশেষত সামার কালেকশনগুলো খুবই ভালো রয়েছে, সামার প্রিন্টে ভর্তি রয়েছে। তো যাই হোক, এখানে কিউট নাইটি কালেকশন রয়েছে, বেশ ভালো লাগলো। এটা তো বেশ সুন্দর, পরে এটা বেবি পিঙ্ক কালারের ওপর রয়েছে। আর এটার প্রাইস রয়েছে 499, যথেষ্ট রিজনেবল, এবং কাপড়টাও ভীষণ সফট। সো এখানে রয়েছে যেমন এই ক্রপ টপ রয়েছে, তারপরে এখানে সমস্ত এই প্যান্টসগুলো রয়েছে, সবই ভালো লাগলো। আর এটা হচ্ছে পুরো অ্যাক্সেসরি সেকশন। এখানে যে ব্যাগসগুলো রয়েছে সেগুলোও ভীষণ কিউট। আমি বিশেষত এই কালারটা এখন খুব ইন, এই ব্যাগটাও খুব ভালো লাগছে, এটা খুব স্টাইলে ইন এখন। আর এই ব্যাগটাও ভীষণ কিউট। বেশ সুন্দর সুন্দর কালেকশনসগুলো খুঁজে বেড়াচ্ছে, পছন্দ হচ্ছে না? আমি ঠিক যেরকম চাইছি সেরকম পাচ্ছ না। হ্যাঁ, আর আরেকজন এখানে সব হ্যাঙ্গারগুলো দিয়ে হেল্প করছে, ঢুকিয়ে রাখছে, হেল্প করে যাচ্ছে। রিও চলছে পাপার সাথে। আর এখন আমরা ভাবছি একটুখানি ফ্রেন্ডসে ঢুকবো। ফ্রেন্ডসেই চলো, ম্যাক্সে চলো। তো আজ যখন দিদিরা এসেছিল তখন ঢুকেছিলাম, আবার এই ঢুকছি। এখানে রিও ব্যথা পেয়ে গেছিল, সে ডান্স করছে এখানে। রিলায়েন্সের কালেকশন তো সবসময়ই ভালো, বলো? হ্যাঁ, একদম। আর আমরা তো খুঁজছি, ম্যাডামের জন্য কিছু একটা দেখছিও। আর এখন আমরা ফার্স্ট ফ্লোরে আছি। উপরে বোধহয় ওয়েস্টার্ন না? হ্যাঁ, উপরে ওয়েস্টার্ন। বাইরে শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি, আর এখানে আমরা খাচ্ছি আইসক্রিম ডেট হচ্ছে এখানে আমাদের। আমি বাটারস্কচ আর উনি চকলেট। রিওকে জিজ্ঞেস করলাম আইসক্রিম খাবে, বল কি না, ঠান্ডা। আর চিরকাল আমার চকলেট পছন্দ, আমি যা কিছু খাই সব চকলেট ফ্লেভারেরই। আমার চকলেট ফ্লেভার খুব ভালো লাগে, পেস্ট্রি সবই ঠিক আছে, বাট আমি কেন যেন আইসক্রিমটা চকলেট ফ্লেভার একদম খেতে পারি। কথা বলে যারা চকলেট ফ্লেভারের খাবার পছন্দ করে তারা খুব রোমান্টিক হয়, আর আমি তো সেটা বাই বার্থ। একদম। নেক্সট ডে, আর সময় বাজে এখন রাত 8টা। আমরা আজকে আবার বেরিয়েছি। এখন আমরা অ্যাকচুয়ালি বেরোলাম যে প্রথমত কিছু ফল নিতে হবে, ফল কিনতে হবে, তার জন্য বেরোলাম। আর নিতে হবে আমাদের একটা রিওর ওয়াটার বোতলটা নষ্ট হয়ে গেছে, সেটা একটা নতুন নিতে হবে। দুটো কাজের জন্য এখন 8টার সময় বেরোলাম। রাস্তায় দেখা হয়ে গেছে রিওর ফ্রেন্ডের সাথে। বাবি, কার সাথে দেখা হয়েছে? হাই করো রিও, হাই করো এইদিকে। হাই, তুমি হাই করো, হাই করে দাও বাবা। হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও।
এই যে অশেষ দা, এই যে অরিত্রিকা, ওরা বাইকে করে বেরিয়েছিল। কি খুশি হয়েছে, জামাটাকে স্বামীকে হামি দিয়ে আসলো। আর না শুরু হয়ে গেছে বৃষ্টি, ওর মাথার উপর ছাতা ধরেছে ম্যাডাম, আমরা এখন ঢুকছি। আমাদের তো বোতল নেওয়া হয়ে গেল, বোতলটা ভালোই হয়েছে, ভেতর থেকে নিলাম। এবার নিতে হবে ফ্রুটস। বৃষ্টি এসছে, আবার বৃষ্টি একটু কমলো। ঢুকে গেছি বাজারের ভেতরে, আর নিতে হবে কিছু ফল, ঠাকুরের জন্য নিতে হবে, রিওর জন্য নিতে হবে, তো সেগুলো নিতেই আপাতত যাচ্ছি। আর তোমার তোমার এটা পড়লে না তোমাকে মনে হচ্ছে তুমি নিজের ব্র্যান্ড পেছনে নিয়ে চলছো। ইস ইস, আর পারি না। আর এই রাস্তাটায় না যে একটু বৃষ্টি হলেই এত কাদা জমে যায়, বড় বিরক্ত লাগে। রিও এখানে করছে নম। জয় বজরংবলী, জয় মা কালী। নম করো বাপি, নমো নমো বজরংবলী, নমো মা কালী, নমো। আর আমি নিচ্ছি এখন। তুমি ম্যাঙ্গো খাবে রিও? ম্যাঙ্গো খাবে? খাবো তো। আর কলা নিয়ে নিয়েছি। ম্যাডাম চলে গেছে গ্র্যাজুয়েট ফুচকাওয়ালার ওখানে, ওখান থেকে দই ফুচকা খাওয়ার জন্য। এই সেই গ্র্যাজুয়েট ফুচকাওয়ালা বলেছ। এই হচ্ছে দই ফুচকা, 6টা দিয়েছিল, একটা ম্যাডামের গালের ভিতরে চলে গেছে। আর এই সেই দই ফুচকা খাচ্ছে। অলডান তো চলে এলাম বাড়ি, আর এখন বাজে সময় 9:15। আর এখন আমাদের রান্না চলবে, এখন তারপর হচ্ছে কি আমাদের ডিনার কমপ্লিট করব। আর ইনভাইস ব্লগটাকে ওখানে এন্ড করছি। যদি ব্লগটার মধ্যে ভালো কিছু লেগে থাকে তো ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই, গুড নাইট।